إن الحمد لله أكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا امتنانه ولا باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا এমন ঘরে যাইবি রে মন যেই ঘরের নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا এমন ঘরে থাকবি রে মন যে ঘরে নাই বাতি এমন ঘরে শুইবি রে মন যেই ঘরে নাই সাথী আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا মরই পাতার গরম পানির গোসল তোমায় করাইবে আতর গোলাপ সুরমা লাগাই সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले
मोहम्मद मिले यानी हुई जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही हसनत जमीअ खुसालिही या साहिबल जमाल या सय्यदल बशर मिन वजहिकल मुनीर लक़द नव्वरल कमर बलगल उला बिकमालिही हसनत जमीअ खुसालिही कोनो एक रात बादिन दुफुरे कोनो एक रात बादिन दुफुरे চতুর্দিকে সংবাদ ছড়িয়ে যাবে কোনো এক রাত বা দিন দুপুরে চতুর্দিকে সংবাদ ছড়িয়ে যাবে পৃথিবীর সব আছে আমি আর নেই পৃথিবীর সব আছে আমি আর নেই হারিয়ে গেছি এই পৃথিবী ছেড়ে হারিয়ে গেছি এই পৃথিবী ছেড়ে কোনো এক রাত বা দিন দুপুরে চতুর্দিকে সংবাদ ছড়িয়ে যাবে পৃথিবীর সব আছে আমি আর নেই পৃথিবীর সব আছে আমি আর নেই হারিয়ে গেছি এই পৃথিবী ছেড়ে হারিয়ে গেছি এই পৃথিবী ছেড়ে হারিয়ে গেছি এই পৃথিবী ছেড়ে তোমরা যারা আমার আপন তোমরা যারা আমার স্বজন ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দিও আমাকে কোনো এক রাত বা দিন দুপুরে চতুর্দিকে সংবাদ ছড়িয়ে যাবে পৃথিবীর সব আছে আমি আর নেই পৃথিবীর সব আছে আমি আর নেই হারিয়ে গেছি এই পৃথিবী ছেড়ে হারিয়ে গেছি এই পৃথিবী ছেড়ে হারিয়ে গেছি এই পৃথিবী ছেড়ে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম আজিজ কৃষক যুবক ভাইয়েরা কচিকাঁচা বেগুনা মাসুম বাচ্চারা মাইকের আওয়াজে পরিমাণ বাহিরে যাচ্ছে পর্দার অন্তরালগত সম্মানিতা আমার মা এবং বোনেরা আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন ভালো রেখেছেন কে এজন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় চলবে কার সুস্থতা যে আল্লাহর কত বড় নেয়ামত অসুস্থ লোকেরকে না দেখলে বুঝবেন না আহা আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে দাঁত থাকতে দাঁতের মর্ম আপনি মনে করেন যে আমার 32টা দাঁত না হইলেও চলে সামনের কয়েকটা থাকলেই চলে আসলে যাদের মানে ধরেন আপনার সাইডের দাঁত নাই তাদের সঙ্গে আলাপ করিয়েন যে সাইডের দাঁত না থাকার কারণে তারা কত অসুবিধার ভিতরে আছে এই জন্য
আমরা হয়তো আল্লাহর নেয়ামত ভোগ করার পরে আমরা বুঝতেছি না আমরা কতটা শান্তিতে আছি। হ্যাঁ, কিন্তু সুস্থতা আল্লাহ তাআলার বড়ই নেয়ামত, যেটা টাকা দিয়ে কেনা। এই জন্য মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে সুস্থতার সঙ্গে 1 সপ্তাহ অতিবাহিত করে আবার আল্লাহর ঘর মসজিদে আসার বসার কয়েকবার দরুদ শরীফ পড়ার তৌফিক দিলেন। এই জন্য মাবুদের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। নিঃশ্বাসের কোন, গতকালকে আমার এক ক্লোজ ফ্রেন্ড ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দিক, সকলে বলেন আমিন। তার পেটে অপারেশন করতে গিয়ে ওখানে ডাক্তারের হাতেই ফোঁস লেগে গেছে। বাঁচার জন্য গেল ডাক্তারের কাছে, ওখানে গিয়ে অপারেশনে ভুল হলো, লোকটা অপারেশন থিয়েটারে ইন্তেকাল করেছেন। বাঁচার জন্য গেলেন ওখানে, ওখান থেকে জীবিত আর বের হতে পারলেন না। আসলে যার মৃত্যু যেখানে, ওখানে তার মৃত্যু মরণ থেকে বাঁচার কোনো উপায়। এই হলো বাস্তব সত্য কথা। আমরা ঝড় তুফান দেখে, যখন বাহিরে বিপদ সংকেত দেখি, বজ্রপাত হচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতি, দৌড়াইয়া আমরা ঘরে ঢুকি। কেন? নিরাপদে থাকার জন্য। দেখা গেছে বাহিরে বজ্রপাত, তখন আমার ক্ষতি হয় নাই, ঘরে যাই শুইছি আরামে, চতুর্দিকে বেড়া আছে অথবা ফাঁকা আপনার ওয়াল আছে, উপরে ছাদ আছে, আপনার রুমের দরজা বন্ধ আছে, কিন্তু ভিতরে আপনার রূহ নাই। খোলা বাহিরে মরলেন না, ঘরের ভিতরে বাঁচতে পারলেন না। যিনি আপনি যদি লোহার একটা পিঞ্জিরি তৈরি করে আপনি মরণ থেকে ওখানেও পলায়ন করেন, ওখানেও আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে, মরণ থেকে বাঁচার কোনো উপায়। এটাই হলো বাস্তব সত্য কথা। আপনার একটা ছেলে যদি বিদেশে যায়, আপনি বাবা মা হিসেবে দেশ থেকে আপনি ছেলেকে সাবধান করেন, বাবা যাও কামাই করো, অপচয় করিও না, যে তোমাকে বহু কষ্ট করে বিদেশে পাঠাইছি, জায়গা জমি বিক্রি করে ধার কর্জ করে তোমাকে বিদেশ পাঠাইছি। হ্যাঁ, তুমি কি করিও না, অপচয় করিও না, তারপরে অহেতুক কাজে টাকা পয়সা ব্যয় করিও না। অথবা ছেলে যখন আসার টাইম হয়, তখন মা বাপে বলে যে সব টাকা পয়সা আমাদের জন্য দিয়ে দিস না, নিজেরাই কিছু রাখিস, যে বিদেশে যাচ্ছে কাইল্লাই, যদি কালকে আল্লাহ মাফ করো কোনো অ্যাক্সিডেন্ট হয়, পরে চলবি কেমনি। এই ধরনের সাবধান মা বাবা করে কি করে না? তো আমার আল্লাহ তাআলাও আমাদেরকে সাবধান করতেছেন, হে গোলাম, দুনিয়ার জমিনে তোমরা চিরস্থায়ী থাকতে পারবে না। এই দুনিয়ার হিসাব তোমাকে ওই দুনিয়ায় দেওয়া লাগবে। এই জীবন নয়, আরেকটা জীবন আছে, এই জীবনের হিসাব দিতে হবে ওই জীবনে গেলে। এই জীবনের হিসাব ওই জীবনে গেলে দেওয়া লাগবে। জাররা পরিমাণ ছাড় দেওয়া হবে না। জাররা পরিমাণ, একটা বালুকে 70 ভাগ করলে 1 ভাগকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ আপনাকে ছাড় দেওয়া হবে। দুনিয়ার সম্পূর্ণ হিসাব কবরে গেলে দিতে হবে। আপনি আমি হয়তো বিশ্বাস করি না, হুজুর মরার পরে পৌঁছে যাব, গলে যাব, কিসের আবার হিসাব নিকাশ, কিসের আবার আখেরাত, জান্নাত জাহান্নাম, এগুলো ভুয়া কথা। যদি আপনি মুসলমানের বাচ্চা হন, আপনাকে বিশ্বাস করতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত।
যদি আপনি ঈমানদার হন, মুসলমান হন, নিজেকে যদি আল্লাহওয়ালা দাবি করেন, সর্বপ্রথম আপনাকে আমানতু বিল্লাহ, আল্লাহ যে আছে এর উপরে বিশ্বাস করতে হবে। দুনিয়ার আপনার কেউ দেখে না, আপনি রাতের অন্ধকারে গভীর রজনীতে দুনিয়ার মানুষের লোক চক্ষুর আড়ালে গিয়ে আপনি খারাপ কাজ করলেন, অন্যায় করলেন, অপরাধ করলেন, কেউ দেখে নাই। যিনি আপনাকে ওই রাতের অন্ধকারে, যিনি আপনাকে তার কুদরতি দৃষ্টি দিয়ে দেখতেছেন, তিনি কে? আল্লাহ বলেন আমানতু বিল্লাহ, আল্লাহ আছে এর উপরে তোমাকে বিশ্বাস রাখতে হবে। যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো, কখন কালেও তোমার দ্বারা অন্যায় কাজ হতে পারে না। এই যে রমজান মাস গেল, 1 মাস আগে আমি প্রায় 3 বেলার চেষ্টা করেছি, ঘরের ভিতরে কেউ নেই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ দেখে না। আপনার হাতের সামনে আপেল আছে, আঙ্কুর আছে, বেদানা আছে, নেশপেতি আছে, কিন্তু আপনার পেটেও প্রচণ্ড ক্ষুধা। সারাদিন কাজ করেছেন, আর হাঁটতে পারেন না, সোজা হয়ে আপনি বেডে শুয়ে গেলেন, আর চলতে পারেন না, কিন্তু হাতের সামনে খানা, আপনি খান না। কারণ এখন দিনের বেলায় যদি খাই আমার রোজা নষ্ট হয়ে যাবে, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আপনি আল্লাহর ভয়তে হাতের সামনে খাওয়া থাকা সত্ত্বেও আপনি খান না। কেন? আল্লাহ দেখতেছে, কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো দেখে। এই জন্য আপনি আল্লাহর ভয়তে খান না। আমার আল্লাহ তাআলা কয়, রমজানে যেরকম তোমরা আল্লাহকে ভয় করেছো, রমজানের বাহিরেও তোমরা অপরাধ করার সময় আল্লাহকে ভয় করবা। দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ আমাকে দেখে। সুতরাং আমার আল্লাহ যেহেতু আমাকে সার্বক্ষণিক মনিটাইজ করে রেখেছেন, আমার আল্লাহ সিসি ক্যামেরা আমার উপর ফিট করে রেখেছেন, সুতরাং আমার আল্লাহর চোখের সামনে দিয়ে ফাঁকি দিয়ে আমি যেহেতু কোনো অপরাধ করতে পারবো না, সুতরাং আমার আল্লাহ যেহেতু আমাকে দেখতেছেন, আমি এই খারাপ কাজ করব না। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে আপনাকে ঈমান আনতেই হবে। আল্লাহ আছে বিশ্বাস করতে হবে। সুস্থ রাখার মালিক আমার আল্লাহ, অসুস্থ করার মালিক আমার আল্লাহ, বিপদ থেকে আমাকে উদ্ধার করার মালিক আমার আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আমার আল্লাহ। এই যে এখন নির্বাচনের মাইকিং চলতে আছে, এই নির্বাচনের জয়যুক্ত করে দিতে পারেন আমার আল্লাহ, আবার এই নির্বাচনের মাঠেই আমাকে পরাজিত করে দিতে পারেন আমার আল্লাহ। যা কিছু করেন সব কিছু করার মতো ক্ষমতা যিনি রাখেন তিনি কে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালাইকা মানে ফেরেশতা। আপনি মনে করলেন অমুকের গাছের সুসিন্দা, অমুকের গাছের কলা, অমুকের গাছের লাউ, টেবিলের মিশনে দিয়ে ঘুষের টাকা, আপনার কেউ দেখে না। আপনি বললেন যে আমার টাকা নয়, আমার বোনের টেয়া, আমার টাকা না, অমুকের টেয়া। তুই তখন ঠেকাই পড়ছ, ছেলের বিদেশ টিদেশ দিবি, তোরও তো দিত না, আরেকজনের তো না, আমি মানে তোরে দিলাম, তুই একবার বিপদ উদ্ধার। এই যে কেউ দেখে না, আপনি তার কাছে অস্বীকার করলেন, নিজের পরিচয় না দিয়া আপনি সুদের উপরে টাকা লাগাইলেন, আপনি হারাম জিনিস আপনার ঘরের ভিতরে এনেছেন, কেউ দেখে না, কিন্তু আল্লাহর 2জন বডিগার্ড আপনার সঙ্গে আছে কি নেই? একথা কন, আল্লাহর 2জন বডিগার্ড আছে কি নেই? আপনার সঙ্গে 2জন ফেরেশতা সার্বক্ষণিক আছে কি নাই? এর উপরে আপনার বিশ্বাস করতে হবে। দুনিয়ার কেউ দেখে না, আপনি যে খারাপ কাজ করতেছেন সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যাইতেছে, সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যেতেছে। এর উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে যদি আপনি ঈমানদার হন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআনের ভিতরে যা আছে তা আপনাকে মানতে হবে। আপনি মনে করবেন কিছু মানবেন কিছু মানবেন না, এটা চলবে না। কোরআনের বা থেকে আর সিন পর্যন্ত আপনাকে পুরা কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পবিত্র কোরআনের ভিতরে যা আছে সম্পূর্ণ রূপে আপনাকে মানতে হবে। যদি আপনার কাছে কোরআনের আইন ও কানুন যদি আপনার কাছে ভালো না লাগে, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা
সুলতান। ও জিন এবং ইনসান, আমার কোরআনের আইন ও কানুন যদি তোর কাছে ভালো না লাগে, তোর কাছে পছন্দ না হয়, তোর মনোভূত না হয়, তো একটা কাজ কর, আমি তোর একটা পরামর্শ দিই, আমি তোর একটা বুদ্ধি দিই, একটা কাজ কর, আমার আকাশের সীমানা ছেড়ে দিয়ে তুই তোর নিজস্ব কোনো একটা পৃথিবী থাকলে ওখানে চলে যা। কে বলতেছেন? আমার আল্লাহ কয়, আমার কোরআনের আইন ও কানুন যদি তোর কাছে ভালো না লাগে, যেমন বাবার সম্পদ ছেলে পাইব কয় ভাগ? কথা কয় না রে। বাবার সম্পদ ছেলে পাইব কয় ভাগ? মেয়ে পাইব এক ভাগ। অনেকে আছে নিজের 2 ভাগ, আল্লাহর বিধান এই হুকুম কার? ছেলের 2 ভাগ, এই ওয়ার্ডার কার? কথা কয় না, এই ওয়ার্ডার কার? কিন্তু আপনার বোনকে 1 ভাগ দেওয়ার জন্য এই ওয়ার্ডার কার? অনেকে আছে নিজের 2 ভাগের সময় শরীয়তটারে মজুদ করি মানে, কিন্তু বোনের 1 ভাগ দিতে হেতনের রাজি। তোমারে যে আল্লাহ ভাগ করে দিছে, বোনেরও সে আল্লাহ ভাগ করে দিছে। নিজের ভাগের সময় শরীয়ত মানো, বোনের ভাগে শরীয়ত। আল্লাহ কয়, হ্যাঁ, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, যাকাতের বিধান কার? এখন অনেকে আছে নিজে কষ্ট করি আপনি সম্পদ যোগাইছেন, আল্লাহ কয় সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। এতে কয় এত কষ্ট করি, মাথার গাম পায়ে ফেলে আপনি ইনকাম করেছি, মরুভূমির রোদে আমার পিঠটা চলে গেছে, বৎস হয়ে গেছে, হাই রে কষ্ট, এত কষ্টের টাকা আল্লাহ কয় 40 ভাগের 1 ভাগ দিয়ে দিমু। আরে তুমি যে মরুভূমির ভিতর কষ্ট করেছো, তোমার ওই কষ্টটা সহ্য করার মতো তোমাকে শক্তি যিনি দিছেন তিনি কে? হুজুর কি কন? এই যে এখন দান হইছে, এই দানের যাকাত হচ্ছে ওসর। দানের যাকাত কি? ওসর। দানের জাকাতের কি বলে? এটাকে বলা হয় ওসর। এই ধানের যে জাকাত আছে, হুজুর কি কন? পানি দিছি, সার দিছি, ফসফেট দিছি, ইউরিয়া দিছি, কত কষ্ট করছি, রাত দিন জমিনে পড়িয়াছিলাম, হাইরে রোদের কষ্ট, এত কষ্ট করি বুঝি আমি আবার ধানের জাকাত দিমু? আমি বলি তোমার ওই ধান গাছের ভিতরে যিনি ধান ফুটাই দিছে, তোমাকে কষ্ট করার জন্য যিনি শক্তি দিছেন তিনি কে? যদি তখন 3 মাস তুমি বিছানায় শুই থাকতা, তোমার ধানের কি অবস্থা? ওই তো নিয়ামত খাও আর নিয়ামতের শুকরিয়া আদায় করো না, আল্লাহ শুনলো না। আমার আল্লাহ তাআলা কয় এই কোরআনের ভিতরে যা আছে হুবহু তোমারে মানতে হবে। যদি তোমার কাছে ভালো না লাগে, আমার কোরআনের আইন ও কানুন তোমার কাছে পছন্দ না হয়, আমার ইসলাম ভালো না লাগে, আমার মসজিদ ভালো না লাগে, আমার দিন ইসলাম তোমার কাছে পছন্দ না, গণতন্ত্র তোমার কাছে ভালো লাগে, মানুষের তৈরি আইন তোমার কাছে ভালো লাগে, সুদের উপর টাকা লাগাইতে ভালো লাগে, ঘুষের টাকা খাইতে ভালো লাগে, হারাম কাজ করতে ভালো লাগে, জানা করতে ভালো লাগে, অন্যায় অপরাধ করতে ভালো লাগে, অন্যের বিয়েতে খোঁজ কইতে ভালো লাগে, আপনার যাবতীয় খারাপ কর্ম করতে ভালো লাগে, আমি আল্লাহর এগুলো পছন্দ না। তুই যদি এগুলাই পছন্দ করস, তাহলে একটা কাজ কর, আমার আকাশের সীমানা ছেড়ে দিয়ে তুই নিজস্ব একটা পৃথিবী থাকলে ওখানে চলে যা। আবার আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলতেছেন, লা তানফুজুনা, ও গোলাম যাইবি কোনাই, যাইবের মতো কোনো জায়গা নাই, যেদিকে যাবি ওই দিকের রাজ্যের মালিককে। আপনি যদি ঈমানদার হন, আল্লাহর কোরআনের উপরে হুবহু আপনাকে বিশ্বাস স্থাপন করতে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আর রাসূলগণের উপর আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। রাসূলেরা যে জমিনের ভিতরে এসেছেন, রাসূলেরা যে হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন, রাসূলেরা যে জমিনে আল্লাহর বিধানের কথা মেনেছেন, রাসূলেরা যা কর্ম করে গেছেন, আপনার সম্পূর্ণরূপে রাসূলকে আপনাদের জীবন বিধান আপনারা মানতে হবে। আমাদের জীবন বিধান আমরা রাসূলকে অনুসরণ করে, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী ও রাসূলেরা যেভাবে জমিনের ভিতরে তারা ব্যবসা করেছেন, বিয়ে করেছেন, ছেলে মেয়ে বিয়ে করাইছেন, তারপরে আপনার এই দুনিয়াদারি করেছেন, আপনাদেরকেও যদি ওই রাসূলদের ওয়ারিশ মনে করেন, তাহলে আপনাদেরকে রাসূলদেরকে অনুসরণ করে এই জমিনে চলতে
হবে। আর আপনারা যদি রাসূলের জীবনে অনুসরণ না করে যদি চলেন, তাহলে আপনারা কখনকালেও আমরা মুমিন হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআনের উপরে, রাসূলদের জীবনের উপরে এবং কি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা স্থাপন করে এই জমিনে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ورسوله آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر। এই যে কথা বোঝানোর জন্য এই আয়াতটা টানলাম, ওয়াল ইয়াউমিল আখির। আপনাকে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওই যে শুরুতে যে কথা বলছি, এই জীবন নয়, আরেকটা জীবন আছে। এই জীবনের হিসাব দিতে হবে ওই জীবনের কাছে। আপনি মনে করিয়েন না ফসি যামো গলি যামো মাটিয়ে খাইয়া লাইব, কিসের হিসাব, কিসের কবর, কিসের হাসর, কিসের ফুলসেরাত, নারবাজি না। এই জীবন নয়, আরেকটা জীবন আপনার জন্য আমার জন্য অপেক্ষা করে। কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে, হিসাব নিকাশের দিবসে আপনাকে উঠতে হবে। আপনি ফসবেন না, গলবেন না, আপনাকে হিসাব গ্রহণের উদ্দেশ্যে আল্লাহর আদালতের সামনে আপনাকে আমাকে উঠতে হবে। আল্লাহ তাআলা এই জবাবদিহিতামূলক জীবন গঠন করার আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা রাসূলের শিখানো জীবন বিধান, বাস্তব জীবন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সুদের উপরে টাকা লাগাইও না, সুদ তোমরা খাইও না। সুদের 1 টাকা খাওয়া নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলে যেই গুনাহ, সুদের 1 টাকা খাওয়া ওই গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শরাব মদ পান করিও না, যেই মদে তোমাদের মাথার স্মৃতিশক্তি ঠিক থাকে না। খবরদার তোমরা ওই সমস্ত নেশাদ্রব্য সেবন করিও না যেই নেশায় তোমাদের স্মৃতিশক্তি হ্রাস পায়, যেই নেশার কারণে তোমাদের মাথা মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। খবরদার, আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছেন। শ্রেষ্ঠ জাতি হইয়া তোমরা নিকৃষ্ট কাজ তোমরা কখনকালেও করবা না। এই শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত জুমায় বলার চেষ্টা করেছি, যে নেশার কারণে আমাদের মস্তিষ্ক ঠিক থাকে না, যে নেশার কারণে আমরা আব্বা চিনি না, যে নেশার কারণে আমরা মা চিনি না, যে নেশার কারণে আমরা স্ত্রী চিনি না, যে নেশার কারণে আমরা ভালো মন্দ আপনার বিচার বিশ্লেষণ করতে পারি না, ওই নেশার সঙ্গে কখনকালেও বুদ্ধিমান লোক, সচেতন লোক নেশাকে সাপোর্ট করতে পারে না। নেশা একটি সামাজিক ব্যাধি। আপনাদেরকে গত জুমায়ও আমি আহ্বান জানালাম, এই জুমায়ও আপনাদেরকে আহ্বান জানালাম, আপনার আমার সন্তানের প্রতি খেয়াল রাখুন। আপনার ভাই কার সঙ্গে মিশছে আপনি এর প্রতি খেয়াল রাখুন। আপনার ছেলে কার সঙ্গে রাতে মিশছে, কার সঙ্গে আড্ডা দিচ্ছে, কার সঙ্গে বসে চা খাচ্ছে, আপনি বাবা হিসেবে শুধু বসে বসে বাড়িতে বসে বসে সিঙ্গারা আর আলুর চপ খাইলে হবে না। আপনার ছেলে যখন উপযুক্ত হয়েছে, ছেলের প্রতি দৃষ্টি আপনাকে দিতে হবে, ছেলের প্রতি দৃষ্টি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাবা হিসেবে, মা হিসেবে আমাদের পরিপূর্ণ দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই গত সপ্তাহে আপনাদেরকে আলোচনা করলাম যে এক নেশাখোরের রাতে নিজের মা খুন। গতকালকে আকি সেম ঘটনা, যার কারণে আমি গত সপ্তাহের ঘটনা এই সপ্তাহ বলা আমার উদ্দেশ্য না। আমি বলতেছি নেশার কারণে আমাদের দেশ, আমাদের আগামীর প্রজন্ম কোন দিকে যাচ্ছে আল্লাহ আ'লাম, আল্লাহ ভালো জানে। পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আল্লাহ জানে। আগামী কয়েক বছর পরে আপনি আমরা নিরাপদ কেউ থাকতে পারবো না। নেশা এখন বর্তমানে অ্যালার্জি রোগের মতন হয়ে যাচ্ছে। ডাক্তার দোকানে গেলে শতকরা 80% লোক আসে অ্যালার্জি রোগের। অ্যালার্জি, চুলকানি, খাজ্জানি, এই যে মানে অ্যালার্জি রোগের মতো এখন নেশা দ্রব্য দুনিয়ার ভিতরে মানে ছড়াইতে আছে। আল্লাহ তাআলা এইসব নেশা থেকে আমাদের এই জাতিকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আহারে, যে মাকে তুমি হত্যা করছো, মায়ের গলায় তুমি ছুরি দিচ্ছ, এই মায়ের ঋণ তুমি কখন কালেও শোধ করতে পারবে না। এক লোক
এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি বলতেছেন, আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না, আলোচনা শেষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার বহুত ইচ্ছা আমার মাকে একটু হজ করাইতাম। এখন তো উনি হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠির উপরে ভর দিয়ে উনি দাঁড়াইতে পারে না। আমার বাড়ি হচ্ছে ইউম্যানে। আমার বাড়ি কোথায়? ইউম্যানে। আমি কান্দে করে আমার মাকে কান্দে বহন করে ওই মক্কার আপনার এই হজ করাইছি, তাওয়াফ করাইছি, সাফা মারওয়া সাই করাইছি, মক্কা নিয়েছি, মদিনা নিয়েছি। হজের যতগুলো কাঠামো ছিল সম্পূর্ণ কাঠামোগুলো আমি আদায় করেছি। আমার মা ছিল আমার কান্দে, আমার মা ছিল আমার কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবী, তুমি যে এত কষ্ট করার পরে আমার কাছে প্রশ্ন করলে তোমার উপর থেকে তোমার মায়ের হক আদায় হয়েছে কিনা, আমি বলি তোমার মা যে ডেলিভারির সময় তোমার জন্য যে বেদনা সহ্য করেছে ওই বেদনার 70 ভাগের 1 ভাগ হক আদায় হয় নাই। এই নিয়ামত এত বড় মানে ধরেন আপনার বরকতপূর্ণ যে মায়ের গলার ভিতরে সন্তান ছুরি বসাই দিতেছে নেশার টাকার জন্য। কিসের টাকা? নেশার টাকার জন্য। আরে মা, মা গো মা, এই ধরাতে তোমায় বুঝি আর পাবো না। মা গো মা, এই ধরাতে তোমায় বুঝি আর পাবো না। থাকতে দাঁড়ায় মাগো তুমি বুঝি নাই আমি, এখন দেখি মাগো তুমি হীরার চাইতে দামি, মাগো হীরার চাইতে দামি। মাগো মা, এই দরাতে তোমায় বুঝি আর পাবো না। থাকতে দাঁড়ায় মাগো তুমি বুঝি নাই আমি, এখন দেখি মাগো তুমি হীরার চাইতে দামি, মাগো হীরার চাইতে দামি। তোমার মতো আদর করে কেউ তো ডাকে না, ধরার মাঝে তোমায় বুঝি আর পাবো না। মাগো ধরার মাঝে তোমায় বুঝি আর পাবো না। মাগো মা, ধরার মাঝে তোমায় বুঝি আর পাবো না। মাগো ধরার মাঝে তোমায় বুঝি আর পাবো না। যারা মা হারাইছে তারা বুঝে মা বাবা কি নিয়ামত। সুতরাং আপনাদের কাছে শুধু এই অনুরোধটুকু রাখবো, আমরা আমাদের সন্তানদেরকে নেশা থেকে, যাবতীয় বাজে আড্ডা থেকে আপনি আপনার সন্তানের প্রতি যত্নবান হন, খেয়াল রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।